চাঁদপুরে কার্গো জাহাজে ৭ শ্রমিক হত্যার ঘটনায় পরিবারগুলোতে চলছে শোকের মাতম। ময়নাতদন্ত শেষে নিহতের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। এদিকে এ ঘটনায় কোনো মামলা না হলেও তদন্তে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ইউসুফ হাসান নাইমের ডেস্ক রিপোর্ট। প্রিয় স্বজনের মরদেহ নিতে সকালে চাঁদপুর সদর হাসপাতালে আসেন পরিবারের সদস্যরা। শোকাহত পরিবারগুলোর দাবি ডাকাতি নয়, এটি পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড। জড়িতদের শাস্তির দাবি জানান তারা। ঘাড়ের এক সাইডে যেভাবে কোপানো হয়েছে ধারালো অস্ত্র দিয়ে, সেটা দেখে মনে হচ্ছে যে এটা কোনো মতে ডাকাতি না, এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড। উনি এই জাহাজের মাস্টার ছিলেন। ওনার মেয়ের 10 তারিখে বিয়ে, উনি 1 তারিখে উনি চলে যাবে। মালিকের কাছ থেকে ছুটিও নিয়ে নিয়েছে। এটা ডাকাতি কোনো সিম্পটম এর ভিতর নাই, এটা একটা পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড। হত্যাকাণ্ডে নিহতদের পরিচয় শনাক্ত করা হয়। তারা হলেন ফরিদপুর জেলার মোহাম্মদ গোলাম কিবরিয়া, শেখ সবুজ, নড়াইলের মোহাম্মদ সালাউদ্দিন ইঞ্জিন চালক ও আমিনুল মুন্সি, মাগুরার মোহাম্মদ মাজেদুল, সজিবুল ইসলাম ও মুন্সিগঞ্জের রানা। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। ফরিদপুর জেলার মাস্টার গোলাম কিবরিয়া ও তার ভাগ্নে সবুজ শেখের বাড়িতে চলছে শোকের মাতম। জাহাজের শুকানি আমিনুর রহমান মুন্সির বাড়ি নড়াইলেও একই দৃশ্য। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা পরিবার। হত্যাকাণ্ডের ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। ঘটনা উদ্ঘাটনে সিআইডি, পিবিআই ও পুলিশের একাধিক টিম কাজ করছে বলে জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা। জেলা পুলিশ সহ প্রত্যেকে কাজ করছেন। আশা করি এটা রহস্য উদ্ঘাটন হবে এবং এই হত্যাকাণ্ড যারা ঘটিয়েছেন প্রত্যেককে আমরা আইনের আওতায় নিয়ে আসতে পারব। সোমবার মেঘনা নদীর মাঝিরঘাট এলাকায় সারবাহী কার্গো জাহাজ এমভি আল বাখেরা থেকে 7 জনের গলাকাটা মরদেহ উদ্ধার করে কোস্টগার্ড। প্রাথমিকভাবে পুলিশের ধারণা ডাকাতির সময় হত্যা করা হয় নৌযানটির চালক, সারেং ও কর্মীদের। এই ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। ইউসুফ হাসান নাইম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।